ফুটন্ত গরম জলে দিয়ে দাও কাঁচকলা। ফুটন্ত গরম জলে কাঁচকলা দিয়ে তৈরি করে ফেলুন এই চমৎকার রেসিপিটি। কাঁচকলার এই রেসিপিটা এতটাই সুস্বাদু যে কড়াই থেকে নামানোর সাথে সাথেই ফুরিয়ে যাবে। আর যার কাঁচকলা খেতে ভালো লাগে না সেও চেয়ে চেয়ে খাবে। চা, কফি অথবা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। রেসিপিটা তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আসুন দেরি না করে রেসিপিটা শুরু করি। আমি কাঁচকলাকে জলের মধ্যে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। কাঁচকলাটাকে কিছুক্ষণ ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ দেওয়ার পরে কাঁচকলাগুলোকে আর এক পিঠ উল্টে ভালোভাবে আবার ঢাকা দিয়ে আমাদের সেদ্ধ করে নিয়ে নিতে হবে। কাঁচকলাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটা পাত্রে আমরা কাঁচকলাগুলোকে নামিয়ে নেব। আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, তার ভেতরে এই গরম গরম কাঁচকলাগুলোকে আমাদের রেখে দিতে হবে কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। এখন কাঁচকলাগুলোকে আমাদের উপরের চামড়াটা ছাড়িয়ে নিতে হবে। আমি সমস্ত কলাগুলোকে এইরকমভাবেই ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি সমস্ত কলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এখন চাকুর সাহায্যে আমি কলাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। খুব বেশি ছোট করে টুকরো করার প্রয়োজন নেই, একটু মোটা করে আমাদের কেটে নিতে হবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখবেন। আমি যখনই ভিডিও ছাড়বো তাহলে আমার ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর আমার রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন। আমি সব কাঁচকলাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। গ্যাসের উপরে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে আমাদের এই কাঁচকলাগুলোকে ভালোভাবে একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত সুন্দর করে ভেজে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি সেদ্ধ করে রাখা কাঁচকলাগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আমাদের কাঁচকলাগুলোকে কোনো রকমভাবে উল্টানো যাবে না, এইরকমভাবে কিছুটা ভাজা হতে দিতে হবে। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমরা কাঁচকলাগুলোকে উল্টে আরেক পিঠ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। সমস্ত কাঁচকলাগুলোকে আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ভেজে নাও কাঁচকলাগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। সমস্ত ভেজে নেওয়া কাঁচকলাকে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। কড়াইতে থাকা একই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে আমাদের ভালোভাবে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে। আর আমরা যেই কাঁচকলাগুলোকে ভেজে নিয়েছি সেই কাঁচকলাগুলোকে গ্লাস দিয়ে এইরকমভাবে চেপে চেপে নিতে হবে। প্রত্যেকটা কাঁচকলার টুকরোকে আমি ঠিক এইরকমভাবেই চাপ দিয়ে দিয়ে নেব। এবার এই কাঁচকলাগুলোকে আমাদের আরেকবার কড়াইতে দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা অবশ্যই তৈরি করে একবার খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। কাঁচকলাকে এইরকমভাবে ভেজে বিট নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে আপনারা এমনিও চায়ের সাথে কফির সাথে খেতে পারেন অথবা ভাতের সাথেও খেতে পারেন। আর আমি যেই রেসিপিটা তৈরি করছি আপনারা সেটা তৈরি করেও খেতে পারেন। কাঁচকলা খেতে যার একদমই ভালো লাগে না সেও এই রেসিপিটা পেলে বারবার চেয়ে চেয়ে খাবে। কাঁচকলাগুলোকে আমি আরেক পিঠ উল্টে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। সুন্দরভাবে ভাজা হয়ে গেলে তারপর আমরা একটা পাত্রে তুলে নেব। সমস্ত কাঁচকলাগুলোকে আমি সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন তো, এটাকে দেখতে মনে হচ্ছে না পুরো কাঁচকলার বড়ার মতন। এবার কড়াইতে থাকা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। জিরেটা ভালোভাবে তেলের মধ্যে যখন চটপট করে ফুটে উঠবে তখন এই তেলের মধ্যে আমরা দিয়ে দেব আদা বাটাটা দেওয়ার পরে আমাদের একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেইভাবে কিছুক্ষণ আদা বাটাটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব। তারপর দিয়ে দেব লঙ্কা বাটা। আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে আপনারা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই ব্যবহার করতে পারেন। কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পরে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা আর চারমগজ বাটা। সমস্ত মশলাকে দিয়ে ভালোভাবে আমাদের সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলার থেকে যখন তেল ছেড়ে দেবে তখন মশলার মধ্যে আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে আবার আমাদের মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। টমেটোটা একদম মশলার সাথে মিশে যাবে তখন আমরা দিয়ে দেব কেটে রাখা আলু। তার আগে আমি অল্প করে একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি। মশলাটাকে দেখুন আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। টমেটোগুলোও মশলার সাথে সুন্দরভাবে একদম মিশে গেছে।
এই রকমভাবেই কিন্তু আমাদের এই রেসিপিটার মশলাটাকে তৈরি করে নিতে হবে। গরম গরম ভাতে কাঁচকলার এই রেসিপিটা হলে কিন্তু বন্ধুরা আর কোনো কিছু দরকার হবে না। এই রকমভাবে আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি 1 গ্লাস মতন জল। ঝোলটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন আমরা ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে দেওয়ার পরে একবার আমি খুন্তির সাহায্যে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুটাকে দেওয়ার পরে আমি ঝোলটাকে একবার খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি অল্প পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ গরুর দুধ। আপনারা চাইলে এখানে আমুল দুধ অথবা নারকেলের দুধও ব্যবহার করতে পারেন, তবুও কিন্তু স্বাদটা খুবই ভালো আসবে। ঝোলটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন আমরা কাঁচকলার যে বড়াগুলো তৈরি করেছিলাম সেইগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এই কাঁচকলার বড়া কিন্তু এমনি খেতে কিন্তু খুবই ভালো লাগবে। রেসিপিটা একবার অবশ্যই খেয়ে দেখবেন। একবার যদি বানিয়ে খান বারবার বানিয়ে খেতে মন চাইবে, আর একবার খেলে এর স্বাদ কিন্তু আর ভুলতে পারবেন না। ঝোলটাকে কিছুক্ষণ আমাদের ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, তার জন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। আপনারা যদি চিনিটা না খান তবে চিনিটার ব্যবহার আপনারা নাও করতে পারেন। দেখুন বন্ধুরা, আমার কাঁচকলার রেসিপিটা তৈরি হয়ে গেছে। এখন এই রেসিপিটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। আমার এই কাঁচকলার রেসিপি আপনাদের যদি ভালো লাগে রেসিপিটিকে অবশ্যই একটা লাইক দিয়ে নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে পাশে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।